তার শেষ হয়ে যাবে, আর তার কয়দিন আয়ু, তার মাত্র 7 দিন আয়ু। তখন কি করবে? তখন তিনি কার আশ্রয় নিলেন? সুখদেব গোস্বামীর আশ্রয় নিলেন, যে সুখদেব, আপনি আমাকে এই মৃত্যুময় সংসার থেকে, আমি কিছুদিন পরে মৃত্যুবরণ করতে, আপনি আমাকে সুরক্ষা দিতে পারেন, আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম। যেই পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর আশ্রয় নিয়েছে, তখন থেকে ভাগবত শুরু হয়েছে। এটা তো হচ্ছে কীর্তন মার্গ। কত এর আগে দেখুন যে লেখার যে সেটাও কিন্তু গুরুদেবের আশ্রয়ের নির্দেশে। এই যে ব্যাসদেব, ব্যাসদেব যখন কি করবে শান্তি পাচ্ছে না, কত গ্রন্থ লিখে ফেলেছে, কিন্তু যখন তিনি গুরুদেবের আশ্রয় গ্রহণ করলেন, নারদ মুনির আশ্রয় গ্রহণ করলেন, নারদ মুনির নির্দেশে যখন তিনি ভাগবত লিখলেন, আমরা কিন্তু অন্যান্য গ্রন্থ আদি কই পড়ছি না, কিন্তু যেটা গুরুদেবের নির্দেশে তিনি করলেন, যেটা করার পর ওনার আর কিছু করারই আর কিছু লেখারই প্রয়োজন নেই। ওনার সম্পূর্ণ হৃদয় সব তৃপ্ত হয়ে গেছে, শুধু সম্পূর্ণ হৃদয় না, সমস্ত জগৎ সংসার তৃপ্ত হয়ে গেছে ওনার এই ভাগবত। কেন? শুধুমাত্র গুরুর নির্দেশে তিনি এটা লিখেছিলেন বলে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি গুরুর নির্দেশে শুরু হচ্ছে। এবং এরকম সদ্গুরু প্রাপ্ত অত্যন্ত দুর্লভ। হ্যাঁ, জগতে অনেক গুরু আছে কি করে ধন অপহরণ করে শিষ্যের, কিন্তু সদ্গুরু দুর্লভম দেবী শিষ্য সন্তাপ অপহারক। শিষ্যের যে হৃদয়ের কষ্ট, শিষ্যের যে মনের দুঃখ, সেটা হরণ করার মতো একজন সদ্গুরু অত্যন্ত দুর্লভ। আর যারা অনেক সৌভাগ্যক্রমে সেই দুর্লভ সদ্গুরু পেয়ে গেছে, এত ধরনের ঠক প্রতারক কলিযুগে কি থাকবে? সবই থাকবে তো এরকম খারাপ। শুধু ওদের কাজ হচ্ছে শিষ্যের পারমাত্মিক উন্নতি দেখা নয়। শুধু তুমি আমাকে মাসে মাসে আমাকে অর্থ দিতে পারলেই ঠিক আছে, তোমার সব খুন মাপ সব ঠিক আছে। তো এই ধরনের সদ্গুরু তো কোনো দুঃখ দূর করতেই পারবে না, বরং দুঃখ আরো বাড়াবে। কিন্তু সদ্গুরু দুর্লভম দেবী শিষ্য সন্তাপ অপহার, শিষ্যের কষ্ট দূর করে দেয় সে সদ্গুরু। তা আমরা সেরকম সদ্গুরু পেয়ে কিভাবে আমরা সেটা অবহেলা করতে পারি না? ধ্রুব মহারাজকে দেখুন, ধ্রুব মহারাজ তার মায়ের, মা তাকে পথ দেখিয়ে দিয়েছে। দুই ধরনের গুরু হয়, একটা বত্ম প্রদর্শক গুরু বলা হয়, যিনি পথ দেখিয়ে দেন, এমন নয় যে তিনি সেটা পুরোপুরি পালন করেন, কিন্তু তিনি পথ দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, সুনীতিমা পথ দেখিয়ে দিয়ে, আমাদের এরকম অনেকে আছে না যে বলে যে ইস্কনে আসো, ইস্কন খুব ভালো, কিন্তু সে হয়তো নিজে অত বেশি অনুসরণ করছে না, কিন্তু পথটা দেখিয়ে দিয়েছিল। সে সবসময় আমাদের একটা পথ নির্দেশক গুরু হিসেবে থাকে। সুনীতিমা পথ নির্দেশ করে দিলেন। আর নারদ মুনি ধ্রুবরাজকে গ্রহণ করলেন 6 মাসে, 6 মাসের চেষ্টায় তিনি ভগবানকে সাক্ষাৎ দর্শন করলেন। কি করলেন? শুধু গুরুদেবের নির্দেশ পালন করলেন। গুরুদেব যা শিখিয়েছে, নারদ মুনি যা শিখিয়েছে, তুমি এই মাসে এই খাও, ওই মাসে ওই খাও, এই মন্ত্রটা ওম নমো ভগবতে বাসুদেব, এই মন্ত্রটা তুমি জপ করো, ব্যাস, এই নদীতে স্নান করে এখানে বসে তুমি এটা করো। অক্ষরে অক্ষরে নির্দেশ পালন করেছে। একটা ছোট্ট শিশু পর্যন্ত গুরুর নির্দেশ পালন করে তিনি কি 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 হয়ে গেলেন, তিনি ভগবানকে সাক্ষাৎ তিনি দর্শন করলেন অতি অল্প সময়ের মধ্যে। তো ভাগবতমের প্রত্যেক স্কন্ধে আমরা সেটা দেখি। আমরা প্রথম স্কন্ধে দেখলাম, বললাম পরীক্ষিত মহারাজ আহ, গ্রহণ করেছেন। আমাদের যে এমনকি ব্রহ্মা, ব্রহ্মা কখন থেকে সৃষ্টি করতে শুরু করেছেন? ব্রহ্মা সৃষ্টি করে শুরু করেছেন যখন তিনি ভগবানকে, যখন তিনি ভগবানকে তার গুরু হিসেবে গ্রহণ করলেন, তখন থেকে তিনি তার কার্য শুরু করতে পারেন। এরপরে আমরা তৃতীয় স্কন্ধে দেখি দেবাহুতি মাতা, তার পুত্র, হ্যাঁ, পুত্রকে তিনি কি হিসেবে গ্রহণ করলেন? পুত্রকে গুরু হিসেবে গ্রহণ করলেন মা। তখন তার এই পারমার্থিক জ্ঞান লাভের পন্থা শুরু হয়ে গেল। গ্রহণ গ্রহণ করছে কিনা, আহ, মা সন্তানকে গ্রহণ করছে, উদাহরণ দিচ্ছে আমাদেরকে। চতুর্থ স্কন্ধে ধ্রুব মাঝের কথা তো বলেছি, পঞ্চম স্কন্ধে আমরা দেখছি ঋষভদেব, উনি পিতা, তার পুত্ররা তাকে গুরু হিসেবে গ্রহণ করেছে। এবং এবং সন্তানদেরকে, তারা অনেক বড় বড় মুনি ঋষি, তাদেরকে তিনি এই উপদেশ প্রদান করছেন গুরু হিসেবে গ্রহণ করে। আর অজামিলের কথা, অত্যন্ত সুন্দর কথা না, খুব সুন্দর অজামিলের ঘটনা। অজামিলের আগে ষষ্ঠ স্কন্ধে আরো একটা রয়েছে, অজামিলের তো সপ্তম স্কন্ধে। ষষ্ঠ স্কন্ধে হচ্ছে অঙ্গিরা, মানে চিত্রকেতু, তিনি অঙ্গিরা ঋষিকে, ওনাদেরকে তিনি গুরু হিসেবে গ্রহণ করলেন যখন বিপদজনক পরিস্থিতি, সন্তান হারিয়েছে তখন। তখন তাদের উপদেশে তিনি কি করলেন? বৃত্তাসুর হয়ে পরবর্তীতে তিনি মগধধামে তিনি গমন করলেন। তো এরকম অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে অজামিলের। অজামিলের যে ঘটনা এখানে, অজামিল সম্পর্কে আপনারা সবাই জানেন। আহ, কত ভালো ব্রাহ্মণ ছিল, একটা খারাপ দৃশ্য দেখে সে এখনো কোনো পাপ নেই, সে করছে না। তো যখন তার 80 বছর বয়স, তার পুত্রের বয়স সম্ভবত নারায়ণের বয়স তখন কত, 4, তখন মৃত্যুর সময় তিনি নারায়ণকে ডাকলেন,
বিষ্ণুদারা এসে তাকে উদ্ধার করলেন। এর আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে তিনি যখন খুব সন্তাপ করছিলেন, কিছু সাধু সন্তদের সাথে যখন দেখা হয়েছিল, তাদের গৃহে আসছিলেন ওনারা, তীর্থযাত্রীরা। তো আসার পরে বলছে, আমি তো আসলে এত অনেক পাপ করে ফেলেছি, এখন মৃত্যুর সময় চলে এসেছে, এত পাপে জর্জরিত, আমি কি করব, আমার একটু মুক্তির উপায় কিছু বলুন। বলছে, দেখো তোমার তো এখন এত বয়স হয়ে গেছে, আর তুমি এতদিন ভগবত ভক্তি থেকে দূরে, এখন তোমার পক্ষে তো ভজন করা কঠিন হয়ে যাবে। তুমি এক কাজ করো, তোমার ছেলে হবে পুত্র, ওর নাম তুমি রাখো নারায়ণ। তুমি ছেলেটাকে খুব ভালোবেসে সব সময় তাকে নারায়ণ নারায়ণ বলে ডাকবে। তো এই বলেছিলেন। দেখুন, এই গুরুদের একটা নির্দেশ তিনি পালন করলেন, এবং পালন করে তিনি এই নারায়ণ নাম রাখলেন তার ছেলের। একটা নির্দেশ শুধু পালন করলেন, যে যা বলেছে তা। ওনারা বেশি উপদেশ দেয় নাই, গুরুদেব বেশি উপদেশ দেয় না, শিষ্য কতটুক পালন করতে পারবে সেটা জেনে বুঝেই দেয়। গুরুদেব বলবে না যে তুমি তোমার সব সম্পদ এখন আমাকে দিয়ে দাও, এরকম নয়, বলবে না। তো যখন গুরুদেব একটা নির্দেশ দিয়েছিল, পুত্রের নাম নারায়ণ রাখো, সেটা পালন করে কি হলেন তিনি, যমদূতদের হাত থেকে, সাক্ষাৎ যমদূতেরা এসে গেছে নিয়ে যাওয়ার জন্য, জমালয়ে যন্ত্রণা দেওয়ার জন্য, কিন্তু তিনি ভগবানের কাছে চলে যেতে পারলেন। এরপরে বিষ্ণুদূতেরা এসে সুরক্ষা দিলেন। তো একইভাবে সপ্তম স্কন্ধে রয়েছে আমাদের প্রহ্লাদ মহারাজের যে ঘটনা, ষষ্ঠ স্কন্ধে জামিলের ঘটনা, সপ্তম স্কন্ধে আমাদের যে প্রহ্লাদ মহারাজের যে ঘটনা। প্রহ্লাদ মহারাজ কি দেখো, অনেকে আমাদের অনেকে বলে না, অনেক শিষ্যরা, যে আমরা অনেক সময় বলি যে গুরুদেবকে কাছে পাচ্ছি না, একটু গুরুদেবের নির্দেশ একটু শুনতে পাচ্ছি না, পেলে ভালো হতো। কিন্তু প্রহ্লাদ মহারাজ কি পেয়েছিল? প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিল। প্রহ্লাদ মহারাজ যখন গুরুদেবের লেকচার শুনছে, এটা কি রেকর্ডিং হয়েছিল? এখন একটা গুরুদেবের লেকচার রেকর্ডিং করে আমরা বারবার বারবার শুনতে পারি। প্রহ্লাদের কোনো সুযোগ আছে? সেই মাতৃগর্ভে থেকে গুরুদেবকে তো চোখেই দেখেনি সে, শুধু বলছে যখন মায়ের কান করণের মাধ্যমে সে শুনছে সেটা, কিন্তু চোখেই দেখেনি। তো যে প্রহ্লাদ মহারাজ গুরুদেবকে চোখেই দেখেনি, একবার মাত্র গুরুদেবের কাছ থেকে শুনেছে, গুরুদেবের প্রণাম মন্ত্র জানতো না, বিপদে গুরুদেবের প্রণাম মন্ত্র বলা, যে একটু আশ্রয় নিবে গুরু মহারাজের কাছে, গুরুদেবের কাছে সেই সুযোগ ছিল ছিল না। কিন্তু তিনি সেই বাণী কি হৃদয়ে ধারণ করেছিলেন, সেই যে গুরুদেবের নির্দেশ সেটা হৃদয়ে ধারণ করেছিলেন। কেমন ভাবে ধারণ করেছিলেন দেখুন, কত বড় বড় বিপদ আসলো তার। প্রহ্লাদ মহারাজের যে বিপদ এসেছিল, আমাদের জীবনে যদি সেই বিপদের সাথে আমরা তুলনা করি, আমাদের কোনো বিপদই নাই। প্রহ্লাদ মহারাজের কি বিপদ! প্রহ্লাদ মহারাজকে মেরে ফেলার জন্য কে পিছনে লেগেছে? তার নিজের বাবা। এবং সেই বাবা কোনো শক্তিহীন দুর্বল বৃদ্ধ মানুষ নয়, সে বাবা হচ্ছে প্রতাপশালী রাজা, সেখানকার সকল ক্ষমতার মালিক সে। ওর বিরুদ্ধে কথা বলার মতো একটা লোক নাই, যে হিরণ্যকশিপুর বিরুদ্ধে কথা বলে প্রহ্লাদকে রক্ষা করবে, এরকম একজনও নাই। এরকম বিপদ, ওই ব্যক্তিটাই এই ছোট্ট ছেলেটাকে মেরে যাচ্ছে, মেরে ফেলার জন্য যা যা করা দরকার সব ধরনের কার্যকলাপ করতে চাচ্ছে। হ্যাঁ, সে কি করছে? সে বিষ মেশানো খাবার দিয়ে দিচ্ছে, সে সাপের গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, হাত পা বেঁধে পাহাড় থেকে ফেলে দিচ্ছে, বড় বড় তরবারি নিয়ে এসে টুকরো টুকরো করে ফেলার চেষ্টা করছে, হাতির পায়ের নিচে ঢুকাই দিচ্ছে। তো দেখুন কি বিপদ তার, কিন্তু সেই গুরুদেবের শোনা নির্দেশ, মাতৃগর্ভে শোনা নির্দেশ, একবার শোনা নির্দেশ, এবং শিশু অবস্থায়, শিশু মানে কি, শিশু চেয়েও শিশু থাকা অবস্থায় শোনা নির্দেশ তিনি হৃদয়ে ধারণ করেছিলেন। তিনি এক পাও সেখান থেকে বিচ্যুত হয়নি, আর সেজন্য তিনি সকল বিপদ থেকে তিনি রক্ষা পেয়েছিলেন। আর সেই জায়গায় আমরা গুরুদেবের সাক্ষাৎ কত নির্দেশ পাচ্ছি, গুরুদেবের লেকচার শুনতে পাচ্ছি, গুরুদেবের কথা শুনতে পাচ্ছি। তা আমাদের কখনো দুঃখ করা উচিত নয় যে গুরুদেবকে আমি পাচ্ছি না। আমি বলছিলাম না, পাঁচ ভাবে আমরা গুরুদেবের নির্দেশ আমরা পেতে পারি, গতদিন বলেছিলাম। হম। পাঁচ ভাবে কিরকম? যে গুরুদেব যেগুলা লেকচার দিচ্ছে, সব লেকচার গুলো আমাদের জন্য নির্দেশনা। তারপরে শিল প্রভুপাদ শাস্ত্রে যা বলে গেছে, সেই সবগুলো শাস্ত্র কথা আমাদের জন্য নির্দেশনা। তারপরে হচ্ছে কিছু পার্সোনাল কিছু নির্দেশ দিতে পারে গুরুদেব, সেটা আমাদের জন্য নির্দেশনা। অথবা গুরুদেবের কোন শিষ্য যিনি খুব সুন্দরভাবে সবকিছু পালন করছেন, প্রভুপাদের নির্দেশ পালন করছেন, গুরুদেবের নির্দেশ পালন করছেন, ওই নির্দেশ পালন করা ভক্তটার নির্দেশও গুরুদেবের নির্দেশ। অথবা এমন কোন নির্দেশ অন্য কেউ দিচ্ছে, কিন্তু সেটা আমাদের ভক্তির জন্য খুব অনুকূল, সেটা, তো সেগুলোকে সবগুলো আমাদের গুরুদেবের নির্দেশ হিসেবে গ্রহণ করতে হবে। হ্যাঁ। তো সেই একজন সদ্গুরু এত গুরুত্বপূর্ণ। সদ্গুরু প্রাপ্ত হওয়া, সমস্ত শাস্ত্রের কত আরো অনেক শত শত উদাহরণ রয়েছে,
আমি যদি বলি সারাদিন বলতে পারবো। কিন্তু এটা বড় কথা হচ্ছে, মূল কথা হচ্ছে যে গুরুদেব গ্রহণ না করে, গুরুদেবের নির্দেশ পালন না করে কেউই ভগবত ধামে যেতে পারেনি। এবং সেই ভগবত ধামে যাত্রাটা কলিযুগে তো বিশেষ করে অসম্ভবই, অসম্ভব এক কথায়। কারণ আমাদের এত যোগ্যতা নেই যে নিজের যোগ্যতায় আমরা ভগবানের ধামে যাব। নিজের যোগ্যতায় আপনি ভগবত ধামের কথাকে চিন্তা করুন, স্বর্গের কথা তো মানে একেবারে মানে বাদই দিলাম। আপনি আপনার জগতেও আপনার এলাকার যে একজন মনে করেন প্রশাসনিক হেড, আপনি কাউকে না ধরে তার কাছে সরাসরি চলে যেতে পারবেন? পিটিএ মেরে ফেলবে না, অ্যারেস্ট করে ঢুকে রাখবে না? তো এইখানে যদি সামান্য জড়জগতের তুচ্ছ একটা মরণশীল ব্যক্তির কাছে পর্যন্ত যদি আপনি যেতে না পারেন কাউকে না ধরে, তাহলে কি করে আমরা ভাবতে পারি যে গুরুদেবের কৃপা ছাড়া আমরা ভগবত ধামে যেতে পারবো? যারা ভাবছে তারা বোকার স্বর্গে বাস করছে, এবং তারা মিথ্যা একটা ছলনার আশ্রয়ে নিজেরা গুরুদেবের অধীনে থাকতে চায় না, তপস্যা করতে চায় না বলে এড়িয়ে যাওয়ার জন্য এসব কপটতার আশ্রয় নিয়েছে। তারা প্রকৃত অর্থে কখনোই তারা সেই সফলতার মুখ দেখবে না। একজন যথার্থ সদ্গুরু অত্যন্ত দুর্লভ। এজন্য বলা হয় যে যথার্থ সদ্গুরু এরকম যে ভগবানের কাছে সদ্গুরু আমাদেরকে নিয়ে যাবে, এটাই হচ্ছে সদ্গুরুর বৈশিষ্ট্য। কিন্তু কোন গুরুদেব যদি আমাদের ভগবানের কাছে থেকে দূরে সরিয়ে দেয়, সে যদি এমনকি শুক্রাচার্যের মতো গুরু যদি হয়, তাহলে তাকে আমাদের পরিত্যাগ করতে হবে। তো জীবনে যদি কখনো এমন পরিস্থিতি কারো আসে, হ্যাঁ, সে যদি দেখছে যে সে কাউকে এভাবে গুরু পদে বরণ করেছে বা আহ এরকম জায়গায় স্থান দিয়েছে, সাধু গুরু শাস্ত্রের সাথে তার মিলছে না, তার মানে এই কি যে না আমাদের ভক্তি জীবন ওখানে শেষ হয়ে যাবে? না, আমাদেরকে ভগবানের আশ্রয় গ্রহণ করে, শিল প্রভুপাদের আশ্রয় গ্রহণ করে, গুরুদেবের আশ্রয় গ্রহণ করে আমাদের কাছে প্রার্থনা করতে হবে, হ্যাঁ, যে আমরা যেন সঠিক পথ নির্দেশনা সবসময় আমরা পাই। আমরা অবশ্যই সেই সঠিক নির্দেশনা পাবো। একজন কেউ যদি নিষ্ঠাবান হয় ভক্তি জীবনে, ভগবান সব সময় তার কাছে এক নিষ্ঠাবান কাউকে প্রেরণ করেন, যে তাকে উদ্ধার করে তুলে নিয়ে যেতে পারে। তো সেজন্য আমাদের বুদ্ধিমত্তা যে বিষয়টা বলছে যে আমাদেরকে অ্যাসোসিয়েশন করতে হবে কি দিয়ে? বুদ্ধিমত্তা ব্যবহার করে, হ্যাঁ, by using our intelligence. It doesn't mean that we have to surrender our intelligence. আমরা বুদ্ধিমত্তা দিয়ে আমরা সেবা করব, বুদ্ধিমত্তা দিয়ে আমরা অ্যাসোসিয়েশন করব, সঙ্গ করব, কিন্তু তার মানে এই নয় যে আমাদের বুদ্ধিটাকে একেবারে সারেন্ডার করে দিয়ে, অর্থাৎ বুদ্ধিটাকে আর কোনো ব্যবহারই না করে আমরা করব, সেরকম বলেনি। সেজন্য সবসময় সাধুগুরু শাস্ত্রের অধীনে থেকে আমাদের ভগৎ ভক্তি চালিয়ে যেতে হবে বুদ্ধিমত্তা সহকারে। হ্যাঁ, নিজেদের সেই বুদ্ধিমত্তাটা ব্যবহার করতে হবে, বুদ্ধিকে সারেন্ডার নয়, বুদ্ধিকে ব্যবহার করে ভগবানের সেবা করতে হবে আমাদের। এগুলো সবগুলো আমি বললাম গুরুদেবের নির্দেশ মানার ফলে। আর যদি আমি দু একটি উদাহরণ দিতে চাইবো না মানার ফলে কি হয়েছে, গুরুদেবের নির্দেশ না মেনে কি হয়েছে। হ্যাঁ, আমরা ইন্দ্রকে দেখি। হ্যাঁ, ইন্দ্র হচ্ছে গুরুদেবকে অবজ্ঞা করেছিল, স্বর্গের অধিপতি হয়েও, নশ্বর পৃথিবীর আর কি কথা, স্বর্গের অধিপতি হয়েও তার ফল ডাউন হয়েছিল। আর আমরা দেখি যে আমাদের ভরত মহারাজ, তিনি কত উন্নত স্তর পর্যন্ত চলে গিয়েছিলেন না ভরত মহারাজ? হ্যাঁ, তো সেই স্তরে যাওয়ার পরেও, কেমন স্তরে গেলে একজন রাজা তার সবকিছু ছেড়ে দিয়েছিল, তার রাজ্য, তার পরিবার, তার ধন সম্পদ, তার বিত্ত বৈভব, এবং ভাগবতমে বলছে কিসের মতো ছেড়ে দিয়েছে? মলবৎ। মানুষ যেমন মল ত্যাগ করলে তার পিছনে তাকায় না, মলের দিকে ফেলে চলে আসে, ভরত মহারাজ এরকম করে তার সবকিছু ত্যাগ করে তিনি চলে আসছিলেন ভগবানের আরাধনা করার জন্য, তপস্যা করার জন্য। কিন্তু দেখুন তিনি এমন এক জায়গায় আসছিলেন, সেখানে ওনাকে পথ নির্দেশ করার মতো কোনো গুরুদেব ওখানে অবস্থান করছিলেন না, ওনার কোনো অথরিটি সেখানে অবস্থান করছিলেন না, তিনি একলা, তিনি চেষ্টা করছিলেন যা তিনি জ্ঞান অর্জন করেছেন, শাস্ত্র জ্ঞান, ভগবত ভক্তির যে স্তরে উঠেছেন নিজের সাধন বল। কিন্তু কি হলো, একটা ছোট্ট একটা হরিণ, আর কিছু না, মায়ার বড় বড় ফাঁদ না, মায়া একটা হরিণ রূপে চলে আসলো, একটা হরিণ শিশু রূপে এসে কি হলেন, ভগবত ভক্তির পথ থেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে গেলেন। বুঝতেই পারলেন না কোন সময় কিভাবে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল। সেজন্য আমরা যদি সাধুদের সঙ্গে না থাকি, ভক্ত সঙ্গে না থাকি, গুরুদেবের নির্দেশের প্রতি কঠোর না থাকি,
যে নির্দেশগুলা দিয়েছে, কোন সময় মায়া এসে কি করবে, হঠাৎ করে দেখবো আমরা আর মানুষ নেই, অমানুষ হয়ে গেছি, হরিণ হয়ে গেছি, এটা উরূপ করতে বলছি, মানে আমরা আর ভক্তি জীবনে নাই। কোথা থেকে কোথায় চলে গেল, আমার কোনো সাধু সঙ্গ নেই, ভক্তি ভক্তি নেই, আমার জপ করার কোনো আগ্রহ নেই, জপের মালার ধরার কোনো ইচ্ছে নেই, প্রসাদ আর ভালো লাগে না, এটা ওটা বাইরের জিনিস খেতে ইচ্ছে করে, হ্যাঁ, মন্দিরে আসতে ভালো লাগে না, এই হারিয়ে যাও। তো সেজন্য সর্বত্র আমাদের সবসময় এটা লক্ষ্য রাখতে হবে। আশেপাশে তাকালেও আমরা দেখব যারা নিয়মগুলোর প্রতি গুরুত্ব দেয়নি, নিয়মগুলোকে হালকাভাবে নিয়েছে আর ক্রমাগত বিভিন্ন বৈষ্ণব অপরাধ করেছে, তারা কিন্তু থাকতে পারেনি, গুরুর দেখানো এই পথে থাকতে পারেনি। আর এটা কত দুর্ভাগা, কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবানের হয়। জগৎময় কৃষ্ণ কৃপা রয়েছে, সব ভাগ্যবান গুরু কৃপা, সবাই গুরু কৃপা পায় না, কোনো কোনো ভাগ্যবান ব্যক্তি গুরু কৃপা পায়। গুরু কৃপা পাওয়ার পরে যদি সেই কৃপাটা হারিয়ে ফেলে, তখন কি দুঃখ, এই দুঃখের কোনো সীমা পরিসীমা নেই। সেজন্য আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ, আমি যা বললাম সে সব কিছু আমি গুরুদেব এবং শিল প্রভুপাদের প্রীতিবিধানের জন্য এবং বৈষ্ণবের আদেশ পালনার্থে আমি বলেছি। তো এগুলা বলা অনেক সহজ, কিন্তু সেটা পালন করা অনেক কঠিন। তো আপনারা আশীর্বাদ করবেন আমি যা বলেছি সেই জিনিসগুলো যেন আমি আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারি, এবং গুরুদেবের আশ্রয়ে থেকে গুরুদেবের নির্দেশকে যেন আমার জীবনের একমাত্র ধ্যান জ্ঞান হিসেবে মনে করে আমার এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গুরুদেবের এবং গুরুদেবের ভক্তদের, হ্যাঁ, দাসানু দাস যেন সেবা করে যেতে পারি। তো আপনাদের কাছে এই আশীর্বাদ কামনা করছি। আমি আজকে এখানে আমাদের দুদিনের যে সেমিনার সেটা বিশ্রাম টানছি। আমি পুরোটা সংক্ষেপে একদম সংক্ষেপে বলতে চাই দুদিন আমরা কি আলোচনা করেছি। প্রথম দিন আমরা আলোচনা করেছি যে আমরা গুরু গ্রহণ করার যে প্রিরিকুইজিট সেটা কি, আমাদের মূল যে বিষয় হচ্ছে আমাদের চার নিয়ম পালন, কোনোভাবে আমাদের এই চার নিয়ম পালনের ব্যতিক্রম করা যাবে না। এটা আমাদের যদি কোনো দ্বিধা থাকে, মনে কোনো দ্বিধা থাকে, এখনই হচ্ছে উপযুক্ত সময় দীক্ষা গ্রহণের আগে, কিন্তু আমাদের সেটা যে কোনো মূল্যে কঠোর হতে হবে যে না, আমি এই প্রতিজ্ঞা করছি, কেউ আমাকে জোর করে করাচ্ছে না, স্বেচ্ছায় করছি। কেন করছি? কারণ এই এই প্রতিজ্ঞাগুলো পালনের মাধ্যমে আমি আমার এই মানব জন্ম সার্থক করব, আমার লক্ষ্য অনেক ঊর্ধ্বে। দীক্ষা পাওয়া আমার চূড়ান্ত লক্ষ্য নয়, দীক্ষা পাওয়া হচ্ছে একটা স্টেপ মাত্র, একটা পদক্ষেপ মাত্র। আপনি মেইন রোডে উঠলেন, মেইন রোডে উঠা বড় কথা নয়, মেইন রোড ধরে আপনার এগিয়ে যাওয়া হচ্ছে বড় কথা। তো আপনি মেইন রোডে উঠলেন, এরপরে হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞ, মানে কোনো কোনো কিছুর জন্য আর সামনে যা হবে হোক, যেটা হবে হোক, প্রয়োজনে মারা যাব। হরিদাস ঠাকুরকে যখন হরিনাম ছেড়ে দিতে বলছিল জবনেরা, তখন হরিদাস ঠাকুর বলছিল যে বলছে এটা তুমি যদি না ছাড়ো তোমাকে আমরা একদম পিটাই পিটাই মেরে ফেলবো। বলছে খন্ড খন্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু না বদনে ছাড়িব আমি হরিনাম। উনি বলছে আমাকে কেটে টুকরো টুকরো করে ফেলো, তারপর আমি হরিনাম ছাড়বো। আমাদের মনোভাবও সেরকম করতে হবে, প্রয়োজনে আমি মারা যাব, হ্যাঁ, কিন্তু জীবিত থাকতে আমি এই হরিনাম ছাড়বো না, জীবিত থাকতে আমি এই চার নিয়ম ভঙ্গ করবো না, জীবিত থাকতে আমি ভগবানের প্রসাদ ছাড়া কিছু খাবো না, জীবিত থাকতে আমি ভক্ত সঙ্গ থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না। শিল প্রভুপাদের গ্রন্থ আমার জীবনের মূল সূত্র হবে। আমি প্রতিদিন শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করবো, আমি সাধু সঙ্গ করবো, আমি আমার অথরিটির নির্দেশ মেনে চলবো, এদিক ওদিক আমার দরকার নেই। আমি সঠিক পথ পেয়ে গেছি, আরেকটা পথ কিরকম সেটা আমার দেখার আর দরকার নেই। আমি যে পথটা পেয়েছি সেই পথ আমি জেনে বুঝে সঠিক পথে উঠেছি, এবং এটা সঠিক পথ, নিঃসন্দেহে এটা সঠিক পথ। কেননা এই পথ অবলম্বন করে অনেকে অলরেডি ভগবত ধামে চলে গেছে। আমরা চোখের সামনে দেখছি, কিভাবে দেখছি ভগবত ধাম আমরা গেছে সেটা আমরা কিভাবে বুঝছি, ওনাদের জীবন দেখে, মৃত্যুর সময় ওনাদের দিব্য আনন্দ দেখে, ওনাদের যে অনুভূতি, ওনাদের যে এক্সপ্রেশন সেটা দেখে বোঝা যাচ্ছে যে ওনারা অলরেডি ভগবানের কাছে যাচ্ছে। হ্যাঁ, ওনাদের চেতনার স্তর দেখে, ওনাদের পাওয়ার দেখে, আমাদের গুরু মহারাজের পাওয়ার আমরা দেখছি না? হ্যাঁ, এক সময় ওনার চরিত্র নিয়ে আমার মনে হয় এটা শুনেছিলাম, কেউ কেউ কোন একজন বরিষ্ঠ ভক্ত বলেছিল যে রিসার্চ হবে, রিসার্চ, যে কি কি কোন ব্যক্তি ছিলেন উনি। হ্যাঁ, তো এখনো হচ্ছে। আমরা চাই আমাদের গুরু মহারাজ আমাদেরকে অনন্তকাল সঙ্গ প্রদান করে যাক। গুরু মহারাজের সঙ্গ বিনা আমাদের কোনো গতি নেই। গুরু মহারাজ এই পৃথিবীতে আছে মানে পৃথিবীর কল্যাণ,
এই পৃথিবীতে আমরা এখন অবস্থান করছি, এই যে এই পৃথিবীতে আমরা এই সময়ে অবস্থান করছি, সে একই সময়ে গুরুদেব এই পৃথিবীতে আছেন। এটা চিন্তা করা যায় কত বড় একটা সৌভাগ্য। কৃষ্ণলীলার সময় কৃষ্ণ যখন ছিল সেই সময় যারা ছিল তারা কত সৌভাগ্যবান ছিল। মহাপ্রভুর সময় যারা সেই সময় ছিল তারা কত সৌভাগ্যবান ছিল। ছিল প্রভুপাদের সময় যারা ছিল তারা কত সৌভাগ্যবান ছিল। আর গুরু মহারাজের সময় আমরা আছি, আমরা কতই না সৌভাগ্যবান। কত ভাগ্য আমাদের, কত ভাগ্যের ফলে, কত বৈষ্ণবের করুণার ফলে আমরা এখানে এসেছি। তো আমরা যেন সেই বৈষ্ণবের করুণা ভুলে না যাই। যারা আমাদের এত দূর আনতে করুণা করছেন, আমাদের জন্য অশেষ কষ্ট স্বীকার করছেন, আমরা যেন তাদের এই কষ্টটা জলে ফেলে না দিই। আমরা যেন সেটা গুরুত্বের সঙ্গে স্মরণ করি। এই ছিল আমাদের আলোচনা সংক্ষেপে। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম অনেকগুলো, সেখান থেকে প্রশ্ন উত্তর ছিল যে কিভাবে আমরা একজন সদ্গুরুর কাছে কেন যাব। আমরা একজন সদ্গুরুর কাছে আমরা যাব হচ্ছে কি, আহ কপটতা ছেড়ে দিয়ে ভক্তির ভিক্ষা চাইতে। কপট হলে আমরা যেতে পারবো না। আর ব্যাসদেব শান্তি পেয়েছিল তখনই যখন তিনি গুরুদেবের নির্দেশ পালন করা শুরু করেছিলেন, তার আগ পর্যন্ত উনি শান্তি পাচ্ছিলেন। এইভাবে প্রকৃত গুরু যদি আমরা না না পাই, তাহলে আমাদের সমস্ত শাস্ত্র জ্ঞান সমুদ্রের জলের মতো, তৃষ্ণা মিটাতে পারবে না, বিপদে কোনো কাজে আসবে না। তো সেরকম গুরুদেবের করুণা চাইতে হবে, গুরুদেবের কাছে কান্না করতে হবে, কান্না করে করে সেটা চাইতে হবে। আর আজকে আমরা দেখলাম যে কিভাবে সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে আহ, গুরু গ্রহণ না করে যে কেউ উদ্ধার পায়নি, এবং গুরু গ্রহণ করার ফলে এই যে এমনকি ছোট শিশু পর্যন্ত ভগবানকে দর্শন করে ফেলছে। শিশুদের কি কি কথা, ভগবান পর্যন্ত স্বয়ং, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপনি মুনিকে গুরু হিসেবে গ্রহণ করছেন, শ্রীরামচন্দ্র বশিষ্ঠ মুনি বিশ্বমিত্র মুনি ওনাদের গুরু হিসেবে গ্রহণ করছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীকে গুরু হিসেবে গ্রহণ করছেন। কিসের জন্য? আমাদেরকে সাক্ষাৎ সেটা বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। তো সেজন্য গুরু আমাদের গ্রহণ করতে হবে, এবং গুরুদেবের দেয়া নির্দেশাবলী আমাদেরকে পালন করতে হবে। এবং সেটা যদি পালন না করি, তাহলে ইন্দ্রের মতো, যদি গুরুর নির্দেশ পালন করা হয়, 6 বছরের বাচ্চাও, ছোট শিশু পর্যন্ত, হ্যাঁ, ভগবানকে দর্শন করতে পারে, 8 বছরের ভগবানকে দর্শন করতে পারে। আর যদি গুরুদেবেরকে অবজ্ঞা করে, তাহলে ইন্দ্রের মতো মহা ঐশ্বর্যশালী ব্যক্তি, ভরত মহারাজের মতো পারমাত্মিক স্তরে অনেক উন্নত ব্যক্তিও কি হয়, সেই স্তর থেকে অধঃপতিত হয়। সেজন্য গুরুদেবের নির্দেশ পালন করার গুরুত্ব আমরা এই 2 দিনে আলোচনা করেছি। তাহলে দীক্ষার আগে এবং পরে আমাদের করণীয় কোথায়? দীক্ষার আগে আমাদের করণীয় হচ্ছে যে নির্দেশগুলো পালন করব বলে আমরা মনস্থ করছি, সেই নির্দেশগুলো ভালোভাবে বোঝা, যে আমরা এই এই জিনিস আমরা পালন করতে যাচ্ছি দীক্ষার পরে, এবং নিজেকে এমন ভাবে প্রস্তুত করা যে আমি গুরুদেবকে কোনোভাবেই কষ্ট দিব না, আমার কারণে আমার এরকম একজন সদ্গুরু কষ্ট পাক, সেটা আমি কখনোই হতে দিব না। আমরা যদি আমার বাবা মাকে ভালোবাসি, বাবা মাকে কষ্ট পেতে না দেই, বাবা মা কষ্ট পেলে আমাদের হৃদয় কেঁদে ওঠে, সন্তান কষ্ট পেলে আমাদের হৃদয় কেঁদে ওঠে। আচ্ছা, এরা তো কেউ আমাদের পাপ নিচ্ছে না, যিনি আমাদের সকল পাপ গ্রহণ করছেন, তাহলে তিনি কি আমাদের পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রীর চেয়ে কি বেশি প্রিয় নয়? ওরা তো কেউ আমার পাপ নিচ্ছে না। আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, হ্যাঁ, যাদের জন্য আমরা জীবন দিয়ে দিচ্ছি, তারা তো কেউ আমার এক ছিটে ফোঁটা পাপও নিবে না। আমি নরকে জ্বলবো, তারা আমাকে কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু গুরুদেব দেখুন, তিনি আমাদের সব পাপ গ্রহণ করছেন, তিনি আমাদের সবচেয়ে প্রিয়, তিনি আমার পিতা, তিনি আমার মাতা, তিনি ভাই, তিনি বন্ধু। তো এরকম যদি ভালোবাসা থাকে, তাহলে আমার আপনজন কষ্ট পেলে যদি আমার কষ্ট লাগে, তাহলে গুরুদেব কষ্ট পেলে কি আমার কষ্ট লাগবে না? উনি যদি শারীরিক যন্ত্রণা ভোগ ভোগ করে আমার পাপের জন্য, উনি আমাকে গ্রহণ করেছে বলে, হ্যাঁ, আমাকে জন্ম দিয়েছে বলে যদি আমি আমার পিতামাতাকে কষ্ট না দিই, তাহলে যিনি আমাকে পারমার্থিক জন্ম দিয়েছেন, কেন আমি, কিভাবে আমি তাকে কষ্ট দিতে পারি আমি পাপ করে? তো সেজন্য এটা আমাদের দীক্ষার আগে এই হৃদয়টা, মনোভাবটা হৃদয়ে নিতে হবে যে আমি এইভাবে চলবো। আর দীক্ষার পরে আমি যা যা প্রতিজ্ঞা করেছি, সেই প্রতিজ্ঞাগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করব। অক্ষরে অক্ষরে পালন করলে কি হবে? আমরা এই যে ভারতীয়, দক্ষিণ ভারতীয় যে ব্রাহ্মণ দেখেছি, গুরুদেব যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে, সাক্ষাৎ ভগবান এসে দেখা দিয়েছে। তো এই হচ্ছে আমাদের 2 দিনের আলোচনা ছিল। তো আমার আলোচনায় যদি কোনো কিছু আপনাদের উপকারী বলে মনে হয়, কোনো একটা পয়েন্টও যদি আপনাদের মনে হয় যে এই জিনিসটা
আমার কাজে আসবে। তো এটার সকল কৃতিত্ব হচ্ছে আমার গুরুদেব ওম বিষ্ণুপাদ শিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের, এবং গুরু শিল প্রভুপাদের, এবং অন্যান্য সকল সিনিয়র বৈষ্ণবদের যারা আমাকে সেবা দিয়েছেন, আশীর্বাদ করেছেন। আর যদি এখানে কোনো ত্রুটি থেকে থাকে, কোনো ভুল থেকে থাকে, সেটা হচ্ছে আমার একান্তই আমার অযোগ্যতা। এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার কোনো কথায়, কোনো আচরণে, কোনো কিছুতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, কৃপা করে আমাকে ক্ষমা করবেন এবং আমাকে আশীর্বাদ করবেন আমি যা বলেছি সেটা যেন আমি আমার নিজের জীবনে প্রয়োগ করতে পারি, এবং প্রয়োগ করার মাধ্যমে আমি যেন আমার গুরুদেবকে সন্তুষ্ট করতে পারি। কারণ যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য প্রসাদান্ন গতিকুত হপি, দায়স্তু বংস্তস্য যশস্বী সন্দম, বন্দে গুরু শ্রী চরণার বিন্দম। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? হাত হরে তুলুন, প্রশ্ন থাকে। ধন্যবাদ। প্রশ্ন থাকলে হাত তুলতে হবে। হরে কৃষ্ণ। প্রশ্ন করার ক্ষমতা নাই মা। সুজন প্রভু, প্রশ্ন করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মাতাজি। প্রণাম প্রভু। আমার প্রশ্ন না, আসলে আমার একটা অনুভূতি বলতে চাই। অবশ্যই প্রভু। আমার অনুভূতিটা হচ্ছে যে আমি আমার যে পিতা মাতা অথবা তাদেরও যে পিতা মাতা আহ অনেকটা আমার আমার দীক্ষার আগে ওনারা দীক্ষা নিয়ে গেছেন, কিন্তু তারা কোনোদিন পারমার্থিক দিকে আমার মনে হয় না আগাইতে পারছে। তো আমি সদ্গুরুর শরণাপন্ন হয়েছি ভগবানের কৃপায় এবং শ্রী গুরুদেবের কৃপায়। আমি হয়তো ভালো কিছু আশা করতে পারি এই আপনাদের এই সোসাইটি থেকে। তো আমার আমার এখন মনে মনে ইয়ে হচ্ছে যে আমার যে আগে কিন্তু সিস্টেম ছিল যে পিতামাতা যে গুরুর কাছ থেকে দীক্ষা নিছে ওইখান থেকেই ছেলে মেয়ে দীক্ষা নিত। তো আমাদের বংশীয় গুরু আছে, কিন্তু আমি একবার দীক্ষা নিছি, নেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার এক সদ্গুরু পাই নাই। আর ওই দীক্ষা নেওয়ার আগে আমি যখন দীক্ষা নিছি তখন আমার গীতা পড়া ছিল না। তো আমি বুঝতে পারি নাই তখন যে আমার সদ্গুরুকে। যখন আমি বুঝতে পারলাম তখন আবার আমি নতুন করে প্রস্তুত নিলাম। তা আমি আসলে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমি এত সুন্দর একটা পরিবেশ পাইছি। এবং আমি যখন আশ্রিত হয়েছিলাম তখন আমি মনে মনে ভাবছি যে আমি আশ্রিত হয়ে যদি মরি তাহলে আমার ভালো কিছু একটা পাবো। তো শেষ পর্যায়ে আমি ভিক্ষার শেষ মুহূর্তে আসছি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি ভালো আরো ভক্ত হইতে পারি এবং শ্রী গুরুদেবের আদেশ এবং নির্দেশ গুলা সঠিকভাবে পালন করে এই দেহ ত্যাগ করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। গুরুদেব আপনার আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ করবেন। আসলে কুলুগুরুর যে বিষয়টা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গল্পের মাধ্যমে সেটা বোঝাচ্ছিলেন। মানে একটা গ্রামে একজনের একটা কুয়া ছিল, কুয়াটা অনেক পুরানো হয়ে গেছিল। পরে এর মধ্যে অনেক ভালো ভালো জলের পাম্প আসলো, টিউবওয়েল আসলো, কিন্তু সে কুয়ার জল ছাড়া কোনো জল সে পান করবে না। এবং এতে তার পরিবারের লোকজন কি হচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। একটা ছোট শিশু, সে ডায়রিয়া মারাই গেল। তো এলাকার লোকজন খুব ক্ষেপে গেল, বলছে চলো আমরা গিয়ে কুয়াটা ভেঙে দিয়ে আসি, তাহলে সে ভালো জলগুলা পান করবে, টিউবওয়েলের জল পান করবে। তখন যখন কুয়া ভাঙতে গেল, তখন সে কুয়ার সামনে এরকম হাত তুলে দাঁড়াই গেল, বলছে বলছে আমার এই কুয়া হচ্ছে আমার পারিবারিক কুয়া। এই কুয়া থেকে আমার বাবা জল খেয়েছে, আমার ঠাকুর দাদা জল খেয়েছে, এই কুয়ার জল। আমি এই কুয়ার জল ছাড়া আমি কিছু খাবো না, আমার পরিবারের কাউকে আমি খেতে দিব না। তোমরা যদি এই কুয়া ভাঙতে আসো, আমাকে আগে মেরে ফেলতে হবে, আমাকে ফেলে দিয়ে তারপরে ওই কুয়া ভাঙতে পারবে। এলাকার লোকজন বলছে মরুক গিয়ে, একে আমরা ঝামেলা করে লাভ নেই, ওরা চলে গেছে। তো এই উদাহরণটা হচ্ছে কুয়া কি, কুয়া হচ্ছে এরকম কুলগুরু প্রথা। তো অনেক সময় হয়তো দেখা যাচ্ছে কোনো গুরুদেব, কোনো পূর্বে হয়তো কেউ একজন কোনো পারমার্থিক জ্ঞান সম্পন্ন ছিল, এরপরে যারা আসছে তারা ভক্তির সাথে সংস্পর্শ নেই। হয়তো যে গুরুদেবের থেকে দীক্ষা এসছে সেই গুরুদেব হয়তো করে একটা, মনে করেন চাকরি, সরকারি চাকরি, অন্যান্য বিয়া করে, ভক্তি তত্ত্বের সাথে কোনো মিল নেই, কিন্তু তারপরেও না আমার কুলগুরুর থেকে নিতে হবে। তো কিন্তু গুরু নেওয়ার উদ্দেশ্য কি, জল পাওয়ার উদ্দেশ্য কি, যে পবিত্র মানে পিওর জল, পরিষ্কার জল আমার শরীরকে পুষ্টি করবে, শক্তি দিবে, এই জন্যই তো আমরা জল পাচ্ছি। কিন্তু সেখানে যদি আমি পচা জল পেয়ে মনে করি যে না আমার বাবা মা এই জল পেতো, এই পচা জলই আমি ইয়ে করবো, আমি যাচাই বাছাই আর করবো না, কারণ সেই জল তো এখন পচে গেছে, সেইটা তো এখন সঠিক পরম্পরা ধারায় নেই। তো যেটা পরম্পরা ধারায় নেই সেটা তো তুমি গ্রহণ করলে তো তোমাকে মরতে হবে।
তোমার পরিবারের লোকজনও মরছে, যেমন তোমারও মরতে হবে, এরকম তুমি তো কোনো লাভ হবে না সেখান থেকে। সেই গুরু তো তোমাকে কিছু, তোমার তৃষ্ণা মেটাতে পারবে না, মেটালেও কি হচ্ছে তোমার, তোমাকে কলুষিত করে দিচ্ছে, জার্ম ঢুকাই দিচ্ছে, জীবাণু ঢুকাই দিচ্ছে শরীরে। সেরকম আত্মার মধ্যেও কি হয়, আমাদের এভাবে বিপদগামী করে। তো সেটা আপনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, সেটা গুরু গণাঙ্গের কৃপায়, যে সদ্গুরু পেতে যাচ্ছেন আপনি, তো আপনার পূর্বের যে গুরুদেব, তাকে অবজ্ঞা করার বিষয় না। আমি একদিন আমাদের শ্রীমান পণ্ডিত বাহাদুর প্রভুর থেকে শুনছিলাম, উনি ভক্তি ক্লাসে বলছিলেন যে একজন ভক্তের উদাহরণ দিচ্ছিলেন। তো তার গৃহে যখন নাকি পুরানো যে আগে যে গুরু ছিল, তিনি যখন নাকি আসে, তখন তিনি তাকে খুব শ্রদ্ধা প্রদর্শন করছিল এবং সম্মান করছিল, যা যা করে। তো ওই গুরুটা বলছিল, দেখো আমি তোমাকে এতদিন কিছু শিখাতে পারি নাই, কিন্তু ইস্কন তোমাকে আজকে অনেক কিছু শিখিয়েছে। তো আমি খুব কৃতজ্ঞ যে তুমি ইস্কন থেকে দীক্ষা নিয়েছো, জন্য তোমাকে ধন্যবাদ, ওই গুরুর দিকে সম্মান দিচ্ছে। তো বিষয়টা অনেকটা এরকম যে আপনার একটা প্রাইমারি স্কুলের টিচার থাকে না, তো আপনি যখন হাই স্কুলে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তখন প্রাইমারি স্কুলের টিচারকে তো আপনার ছেড়ে আসতেই হয় না, আপনাকে উচ্চতর আপনার যেটা প্রয়োজন সেটা তো গ্রহণ করতে হবে। তো যে আপনাকে এখন আপনি একজন গুরু গ্রহণ করতে চাচ্ছেন, যিনি আপনাকে ভগবত ধামে নিয়ে যাবে। তো সেজন্য আপনি যদি পুরানো কাউকে করেন, সেটাতে তো প্রবলেম নেই। এমন নয় যে আমি প্রাইমারি স্কুলের টিচারকে, এখন আমি যেহেতু ইউনিভার্সিটি টিচার পেয়ে গেছি, না প্রাইমারি স্কুল টিচারকে আমি এখন বড় বড় কথা শোনাবো, অবজ্ঞা করবো, অপমান করবো, তা না। সে ওটা ওটা প্রয়োজন নেই। ওনার জায়গায় উনি থাকুক, সম্মানের জায়গায় সম্মান থাকুক। প্রশান্ত প্রভু, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ মাতাজি প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। এ- একই সিস্টেম মাতাজি আমাদের মধ্যে হয়েছে, তবে আর একটা কথা হচ্ছে যে কুলগুরু যে আমাদের বাড়িতে আসে, তখন তো কুলগুরু তো উনি তো চারটা বিধিনিষেধ মানে না। আর আরেক কথা হলো, উনার থেকে তো আমরা প্রসাদ পেতাম আগে। এখন তো প্রসাদ পেতে পারি না, কারণ উনারা আমিষ গ্রহণ করে। তো উনারা থেকে প্রসাদ না পাওয়াটা ওনার মন কষ্ট হয়, এরকম আর কিছু কি। তো করার নেই। অন্য কিছু পাওয়া যাবে কিনা, মানে ফল? না, উনি উনি সমস্যা আপনাকে, হবে। ওনার ফল বলতে কি রকম, উনি ভগবানকে না দিয়ে আপনি কোনো কিছু পেতে পারবেন না। ওনার ফল মানে কি, উনি যদি কোনো ফল নিয়ে আসে কিনে, সেটা আপনি ভগবানকে অফার করে সেটা পাবেন। অথবা ওনার উচ্ছিষ্ট নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না, ভক্তরা তো ভক্তের উচ্ছিষ্ট পর্যন্ত নিতে ভয় পায়। এই এই ভুল জীবনেও করবেন না। হ্যাঁ, ভক্তরা শুধু একদম উচ্ছিষ্ট কারো কাছ থেকে যে আপনি পাবেন, সেটা অনেক যাচাই বাছাই করে পেতে হয়, কেননা যারা শুদ্ধ ভক্ত তারা কখনো উচ্ছিষ্ট দিতে চায় না। এটা একটা জিনিস মাথায় রাখবেন। কিছুদিন আগে এটা আমি কার কাছ থেকে শুনেছি, খুব সুন্দর একটা রিয়েলাইজেশন। আহ আমি, এটা বলছিলেন চন্দ্রমৌলি সাহেব মহারাজ। চন্দ্রমৌলি সাহেব মহারাজ বলছিলেন এই বলছে উচ্ছিষ্ট, মানে আমি কাউকে কৃপা করতে পারি, আমি কাউকে মানে করুণা করতে পারি, উচ্ছিষ্ট দিতে পারি, এগুলো হচ্ছে মানে মায়ার খুব একটা সিরিয়াস ধাপ। তো সেজন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে যে উচ্ছিষ্ট দিলে হবে বৈষ্ণব অভিমান। সেজন্য কখনো উচ্ছিষ্ট পাওয়ার ক্ষেত্রে খুব সতর্ক। হ্যাঁ, একদম খুব সতর্ক, বিশেষ করে যারা স্বেচ্ছায় যেচে যেচে উচ্ছিষ্ট দিতে চাইবে, খুবই সতর্ক থাকতে হবে। আর ওনার ওই যে আমিষ আহার করছে, দেখুন এবার বুঝুন কি অবস্থা। তাই আর কি বলার আছে এখানে। এটাই মাতা, এই যে উম, আমি ফল দিয়ে ভোগ অর্পণ করলাম, এই প্রসাদটুকু গুরুদেবকে দিলাম। তো অবশ্যই এই দিবেন। গুরুদেবের, ওনাকে শুধু ফল কেন দিবেন, ওনাকে আপনি একদম অন্ন ব্যঞ্জন রান্না করে একদম একদম রাজভোগ খাওয়াই দিবেন। না মাতা, অন্ন পাই না, আমাদের হাতের রান্নাই পান না। আর আপনার আমাদের আপনার অন্ন ওনার পাওয়া লাগবে না, আপনার আমাদের, অন্ন, আপনার অন্ন ভগবান পাবে যে। অনেক সময় আমাদের গৃহে অনেকে আসে হ্যাঁ না, হ্যাঁ ভক্ত হওয়ার পরে একটু রাগারাগি করে, এই এগুলা কি রান্না করছো, এসব এসব কি মানুষে খায়, এরকম বলে না। ওর কথা তো সত্য, ওগুলো তো মানুষে খায় না, এগুলো তো ভগবানে খায়, বুঝছে। তো আপনার গুরু ওই ওনাকে খাওয়ানো লাগবে না, আপনি ভগবানকে খাওয়ান। তো ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানে আমাদের সমাপ্ত। বাড়ির সাথে মানে ব্রাহ্মণ আছে তো, তাদেরকে ওনাদেরকে আমি বলছি যে আমাদের বাড়িতে যদি নিমন্ত্রণ দেই মাতাজি, আপনারা কি প্রসাদ পাইবেন ভগবানের? ক
তোমরা তো যে শূদ্র নাকি এরকম, উম, তোমরা রাতে আমরা পাইতে পারুম না, কিবা আমরা বিপ্র কিবা অপরাধী, নাসি, শূদ্র কেনে এরকম বলে। নয়, আমি যেই কি ঠিক আছে, কৃষ্ণ অপরাধ হলে পাওয়ার তত্ত্ববেত্তা দরকার নেই, মাথা সেই তো গুরু হয়। করা কথা। কি বললাম? যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সে গুরু হয়। কিবা বিপ্র কিবা নাসি, শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। বলছে ভালো, আমি কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, কৃষ্ণ ভক্তরা কি, ওরা ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, শূদ্র নয়, ওরা কি ভগবানের ভক্ত। তো সেই জন্য অনেকে বলে না কৃষ্ণ ভক্তরা, ইস্কন ভক্তরা নাকি কারো হাতে খায় না। আরে ইস্কন ভক্তরা হচ্ছে সবার হাতে খায়। কাদের হাতে খায় না? তো ওই ওই ধরনের ব্যক্তি বুঝো এবার কেন তোমাদের হাতে খায় না। সেই জন্য কৃষ্ণ ভক্ত সবার। কৃষ্ণ ভক্তির বীজ মাপকাঠির মানদণ্ড কি, সে কিরকম ভক্ত। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলা, যেই ভজে সেই বড়, অভক্ত হীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। কৃষ্ণ ভজন করতে কোনো জাতি কুলাদি কোনো বিচার নেই। যে ভজন করবে, অর্থাৎ ভগবানের নাম জপ সাধন ভজন করবে, সেই বড়। এখানে কোনো জাতি কুলাদির কোনো ভেদাভেদ নেই। তা আপনারা ভাগ্যবান এই ভয়ঙ্কর কথা থেকে বের হয়ে গেছে। অনেক ধন্যবাদ। অর্পিতা মাতাজি, এটা লাস্ট প্রশ্ন। হরে কৃষ্ণ মাতা, প্রণাম। প্রণাম। মাতা আসলে যে মাতাজি বললেন ওইরকম আমারও হয়েছিল। মানে আমার এখানে কাকা ব্রাহ্মণ, তো আমি ওনাকেও বলেছিলাম যে আমি রান্না করব, ভগবানকে ভোগ লাগাবো, প্রসাদ টসাদ একটু পাবে। বল যে না, তোদের হাতে খাবো না। তো আমি বললাম যে কেন, আমরা তো মানে এসব করি না। আপনার ভাগ্য নেই। হ্যাঁ কৃষ্ণ মাতা, কিন্তু প্রসাদ পেতে একটা ভাগ্য লাগে। কারণ হ্যাঁ এটা মাতা, কিন্তু ওনার অশেষ কত জন্মের কত কর্মফল নষ্ট করে দিবে এই কৃষ্ণ প্রসাদ। তো সেটা যখন উনি উনি পাচ্ছে না, তার মানে হচ্ছে ওনার অনেক স্বীকৃতির অভাব রয়েছে। অনেক সময় দেখবেন মুসলিম পর্যন্ত এসে প্রসাদ পেয়ে যায়। অনেক সময় মুসলিম পর্যন্ত আসবে, প্রসাদ দিলে প্রসাদ পেয়ে ফেলবে। কত পশু পাখি পর্যন্ত প্রসাদ পেয়ে যাচ্ছে না। কিন্তু উনি কত দুর্ভাগা, যে উনি কৃষ্ণ প্রসাদ পাওয়ার ভাগ্য ওনার হলো না। তো ওনার মতো দুর্ভাগ্য আর কি আছে। মাতা শুধু হুম। শুধু অন্নটা পাই না, মানে ওনা আমি যদি শুধু অন্ন প্রসাদটা পাই না, আমি যে নাস্তা হ্যাঁ, করে দিই তাও সেটাও খাবে। তাও মানে তাও কিছু লাভ আছে, তাও কিছু লাভ হচ্ছে। শুক্লা অধিকারী মাতাজি, আপনার প্রশ্ন করুন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। আমার কোনো প্রশ্ন নেই, বলছি আমার বান্ধবী একটা আছে, সে আমার প্রসাদ এত ভালোবাসে, এমনকি সে নিজেও সে মুসলিম। সে তার হাজবেন্ডকেও বাসায় এরকম নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া রান্না করে খাওয়ায়। সে প্রসাদ তো না, মানে এমনি নিরামিষ খাওয়ায়। আমার কাছে প্রসাদ খেতে তার এত ভালো লাগে। হ্যাঁ, এরকম আছে অনেক, ওরা ভাগ্যবান, ওরা অনেক স্বীকৃতি করেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে রাখছি। আর কারো কোনো প্রশ্ন নেই, সবাইকে আমরা বৈষ্ণব প্রণাম দিয়ে, আর আমরা, প্রভু আপনি কিছু বলুন আমাদের উদ্দেশ্যে। সুরেশ্বর মাধব প্রভু কৃপা করে। হরে কৃষ্ণ। মাতাজিকে বললাম, মাতাজি ধৈর্য সহকারে তৈরি করেছেন। ক্লাস দেওয়াটা একটু বলা সহজ, সবকিছু তৈরি করে অ্যারেঞ্জ করে দেওয়াটা, তো যারা শুনে অনেক সময় কাউকে যদি বলা হয় যে তুমি ক্লাস দাও, তাহলে ও বুঝতে পারবে যে কতটা কঠিন আছে। তো আমরা কি করি, তুমি ক্লাস দেওয়া দিচ্ছে তো সমস্যা, সহকারে আমরা শুনি না, কিন্তু সঠিক না। আমি জানি ক্লাস দিতে হলে অনেক কিছু শাস্ত্র জ্ঞানের প্রয়োজন আছে, সবকিছু শাস্ত্র পড়ে অনেক সময় দিতে হয়। সেজন্য আমি এখানে যারা আছে, যারা ভালোভাবে প্রতিটা ক্লাস ভালো শুনেছে, জানার পরে এখন আমাদের কি করতে হবে সেটা আহ নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই যে আমি যে শুনলাম, আমাদের যে এত কষ্ট করে আমাদেরকে দিল, সেটা কাজে আসবে। কেন এই ক্লাসটা আমি বলছি, কারণ অনেক ভক্ত দেখছি এরপরে তাদের কি সাধনা রিপোর্ট, তাদের যে আপনার ভক্ত সঙ্গে ক্লাসে আসে না, জব করে না, অনেক সমস্যা দেখা যাচ্ছে। সেই জন্য আমরা চিন্তা করলাম যে এই ধরনের একটা ক্লাস হলে বুঝতে পারবে যে না, আমাদের দীক্ষার আগেও কি করতে হবে, দীক্ষার পরেও কি। তার সাথে সাথে মাদারি খুব সুন্দর গুরু মহারাজের কিছু ভিডিও দেখলাম, বা এর আগে দেখলাম ভক্তি সিদ্ধান্ত সংস্থা। অনেকের মনে কষ্ট আসতে পারে যে আমি তো এতবার দীক্ষার জন্য এতদিন ধরে খবর পাচ্ছি, দীক্ষা হচ্ছে না।
তো বুঝতে হবে যে যত দেরি হচ্ছে মানে আমি নিজেকে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি। অনেকজন আসছে পরীক্ষা দিছে, কিন্তু বলা হলো যে 5টা বই পড়ে আসার জন্য, এখানে এসে দেখা যায় 3টা বই পড়ে। এরপর আর পড়বে আর কোথা থেকে, আর এটা তো আর পড়বে না। সেজন্য সততা বজায় রেখে যদি সুন্দরভাবে গুরুদেবের কাছে দীক্ষা নিই সেটা ভালো। আমি বলবো যে আমরা যেটা শুনলাম চেষ্টা করবো, যতটুকু পারে আমরা চেষ্টা করবো যে সেগুলো করার জন্য। মাতাজিকে আমি বলবো, মাতাজি একটু দেখবেন আপনি, কেননা উম, চেষ্টা করবো। ঠিক আছে, তারপরে আমরা চেষ্টা করবো ক্লাস থাকলে ভালো, আমাদের এরকম আধ্যাত্মিক প্রভু আপনার কথাটা শোনা যাচ্ছে না এখন একটু। এখন শোনা যাচ্ছে আপনি, আমাকে? হ্যাঁ এখন শোনা যাচ্ছে প্রভু, আপনার নির্দেশটা আমি বুঝতে পারিনি, কিছু একটা নির্দেশ আ- দিচ্ছিল আমাকে। আমি নির্দেশ দিয়েছিলাম যে মাতাজি এখানে সব হয়েছে আমাদের ভ্রমণ, ঠিক আছে, তো আমাদের ক্লাস, ঠিক আছে, আমরা চাচ্ছি সপ্তাহে একটা এই ধরনের আধ্যাত্মিক আমাদের বুদ্ধি জীবনের জন্য সপ্তাহে একটা ক্লাস হলে ভালো। সেটা একটু আপনি একটু সময় দিবেন যে বিষয়ে। আর যারা যারা শুনেছেন তারা চেষ্টা করবেন যে আমরা যা শুনেছি তা যাতে নিজের জীবনে সেটা একটু পালন করি, তাহলে সেই কষ্টের যে এতটুকু কষ্ট করে মাতাজি দিল সেটা কাজে, তাহলে আমাদের কোনো কাজ হবে না যদি আমরা না করি। আর গুরু মহারাজ তখনই সবচেয়ে বেশি খুশি হন, না তারা আমার সম্বন্ধে এখন শুনলো জানলো করার জন্য কি এই হচ্ছে বিষয়। আর সামনে চেষ্টা করবো সাপ্তাহিক একটা ক্লাস, আধ্যাত্মিক ক্লাস, ঠিক আছে ম্যাডাম? আমরা আপনার জন্য একটু প্রার্থনা করি সবাই মিলে, যাতে গুরু মহারাজ প্রভুপাদের যে আপনি যা করছেন তার আরো ভালো প্রচার করেন। হুম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম, হরে 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 রাম, রাম রাম হরে রাম, রাম হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম, রাম হরে রাম রাম, রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বলো, হরে রাম 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 হরে হরে। ওকে। বা আমি ক্লাসের ভিডিও গুলো পরে দিব, আপনারা তারপরে আবার শুনতে পাবেন। আমি আজকে সময় পাইনি। ক্লাস কবে হবে জানাবো। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। মাতাজি। প্রভু, হ্যাঁ বিকেল যদি থাকে একটু গ্রুপে দিয়ে দিন, কেন কি একটু লেট করে ফেলছি জয়েন হতে হতে প্রভু। আচ্ছা, ভিডিওটা ক্লাসে দিয়ে দিব মাতাজি, একটু দিলে ভালো। আপনার কথা বোঝা যাচ্ছে না প্রভু, একদম কেটে কেটে আসছে। এই এই ক্লাসের ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে? হরি বল হরি বল প্রভু, ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম। ঠিক আছে, তাহলে আমরা সবাই আসি। প্রণয় নিত্যানন্দ প্রভু। ঠিক আছে, তাহলে জগৎ শ্রী প্রভুপাদ কি জয়। জয়। জয়।